তো আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে পায়রার বডি এই শীতের মধ্যে কিভাবে গরম রাখবেন, পায়রা যাতে সর্দি কাশি কোনো রোগ না আসে সেজন্য আপনারা কি দিতে পারেন। তো আজকে দেখেন দেখাচ্ছি, এই দেখেন আমি বিকেলবেলা পায়রাকে খাবার দিচ্ছি। তো এর মধ্যেই একটা জিনিস দেবো যেটা আপনারা দিলে কিন্তু আপনাদের পায়রা বডিটা গরম থাকবে, পায়রা চাঙ্গা থাকবে, পায়রা শীতের মধ্যেও কিন্তু ঝিমিয়ে বসে থাকবে না, আর সব জিনিসই ঝিমিয়ে বসে থাকে। তো এখানে দেখবেন আপনারা দেখেন 5টা জিনিস লাগবে। এই যে মধু আছে, আর এই যে আছে তুলসী পাতা, এটা 2 লিটার জলের জন্য 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা হলুদ, একটা আছে হলো আদা, আর এই যে 2টো রসুনের কোয়া, এটা আপনার 2 লিটার জলের জন্য। তো প্রথমে আপনি 2টো রসুনের কোয়া আপনি এটা পিষে নেবেন ভালো করে। তো এই সবগুলো জিনিসকেই কিন্তু পিষতে হবে, পিষে তারপরে এর রসটা আপনার এই জলের সাথে মিশিয়ে, এই যে আদাটাও দিয়ে দিলাম, আদা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি 2 লিটার জলের জন্য একটা দিয়ে দিলাম আদা। আর এরপরে দেবো হলো হলুদ, কাঁচা হলুদটাও পেশা হয়ে গেলে তারপরে দেবো তুলসী পাতা, তারপরে লাস্টে দেবো একদম মধু পরিষ্কার জলের মধ্যে দিয়ে দেবো 10 ফোঁটার মতো। তো এটা আপনারা দিলে কিন্তু পায়রা অনেক দিক দিয়ে ভালো থাকবে। ওই হলুদে কিন্তু পায়রার ব্যথা মারবে। এখানে যে কটাই জিনিস আছে সব কিন্তু একদম কাজের জিনিস, এই ঘরোয়া পদ্ধতিতে একদম পায়রা কিন্তু অনেক ভালো থাকবে। আর পায়রা দেখবেন শীতের মধ্যে সর্দি কাশি এইসব তো আসবেই না যতই ঠান্ডা পড়ুক। তো এই জিনিসগুলো কিন্তু সপ্তাহে একবার করে আপনারা দিতে পারেন, পায়রা খুবই ভালো থাকবে। আর এতে কিন্তু বেশি টাকা খরচা হয় না। যদি পায়রাকে আপনি ভালো রাখতে চান তো এই জিনিসগুলো দিতে পারেন। তো এখানে দেখেন 4টে আইটেম কিন্তু একদম পেশা হয়ে গেল। এই জিনিসগুলোই জাস্ট আপনারা দিয়ে দেখেন পায়রা কতটা ভালো থাকবে। তারপরে দেখবেন পায়রা ডিম বাচ্চাও কোনো সমস্যা আসবে না, পায়রার কৃমিও মরে যায় এতে অনেকটা। তো দেখেন এইখানে এগুলো আপনার ভালো করে পিষে নিয়ে এগুলো আপনি জলটাকে ভালো করে বের করে নেবেন। তো একা ভিডিও করছি, অনেকটাই সমস্যা আসছে। আর এখানে দেখেন এই যে যেটাতে পিসছি এটার তলায় একটা 1 টাকার কয়েন ফেভিকুইক দিয়ে আটকে দিয়েছি। তো এটা একটা হামল দিস্তার মতো হয়ে গেছে। আর এই জলটাকে একটু ভালো করে বের করে নেবো এর ভিতর দিয়ে, যতটা মশলা গোলানো হয়ে গেছে মোটামুটি। তো দেখেন এটা কিন্তু পেশা হয়ে গেছে। এবার এটা 2 লিটার জলের সাথে মিক্স করব। তো তার আগে এটাকে আপনার ভালো করে একটা কাপড় ছেড়া দিয়ে ছেঁকে নেবেন। তো আমি এক হাত দিয়ে ভিডিও করছি বলে আমি একটা মশারি ছেড়া দিয়ে ছেঁকে নিচ্ছি। তো এইখানে মধুটা কিন্তু লাস্টে দেবো। এবার দেখাচ্ছি দেখেন জলটাকে কীভাবে ছাঁকবো। তো এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা একটু চাইলে আরও একটু ভালো করে পিষতে পারেন। তো আমার কাছে অতটা টাইম নেই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই জলটাকে আমি ছেঁকবো কী করে এটা দেখাচ্ছি দেখেন। এই জলটাকে আপনি এরকম একটা মগের মধ্যে নিয়ে নেবেন। তো আপনার হামল দিস্তা যেরকম হবে সেরকমভাবে আপনার হয়ে যাবে। তো আমারটা একটু ভারী বলে এই কষ্ট হচ্ছে একটু, ভালো ওয়েট আছে, 1.5 কিলো মোটো ওয়েট আছে এইটার। তো এটা তো হামল দিস্তা না, এটা অন্য জিনিস। তো এটাকে আমি এখন হামল দিস্তার মতো বানিয়েছি। আর এই দেখেন এটা কিন্তু মেশানো হয়ে গেছে। এইভাবে আপনি এই জলের সাথে মিশিয়ে দিয়ে তারপরে কিন্তু জলটাকে আপনি সেঁকে নেবেন কাপড় ছেঁড়া বা মশারি ছেঁড়া দিয়ে। কাপড় ছেঁড়াতে ছাকবেন, তাতে ভালো হবে, জলের সাথে একদম ভালো করে মিশে যাবে। তো আমার কাছে একটা নেটের টাইপের বানানো আছে, তো ওইটা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি কারণ একা ভিডিও করছি। আর এই দেখেন এইটা দিয়ে আমি এটা ভালো করে সেঁকে নিলাম। এই জলটার সাথে আরও 1 লিটার জল মিক্স করব। এটা কিন্তু ডিম বাচ্চা করছে যে পায়রা, সেই পায়রাকেও দেবো, সব পায়রাকে দেবো, যেগুলো সিঙ্গেল নর্মাদি করা আছে ওগুলোকেও দেবো। তো আপনারা কিন্তু এগুলো দিয়ে দেখতে পারেন কতটা ভালো থাকবে পায়রা। আর এর কালারটা দেখেন, আর এর থেকে একটা যে গন্ধ বেরোবে সেই গন্ধটা খুবই সুন্দর। তো এই দেখেন এইটা পুরো ছাকা হয়ে গেছে, এর থেকে আর কিছু সেরকম না বেরোবে না। তো এবার আমি এর মধ্যে দেখেন আরও 1 লিটার জল দেবো। টোটাল এটা 2 লিটার করে আমি এটা সব পায়রাকে দেবো, যার কারণে এই জলটাকে একটু বেশি পরিমাণে বাড়াচ্ছি। তো আপনারা চাইলে একটু মোটা হলেও কোনো সমস্যা নেই, তাও একটু কম মোটা না করাই ভালো। তো এই দেখেন এর মধ্যে এবার 10 ফোঁটার মতো মধু দিয়ে দেবো। মধু হলে দিলে অনেকটা ভালো হবে পায়রা। তো মধু খাওয়া কতটা ভালো আপনারা জানেন, তো সেই জন্য এখানে মধুও দেওয়া হচ্ছে। তো এটা অন্য কারো কাছ থেকে জানা আমার এটা। তো আমি এগুলো দিই প্রতিদিন, সপ্তাহে একবার করে দিই। তো কাজের চাপের জন্য এটা বেশি দেওয়া হয় না, মাঝে মধ্যেই ভুলে যাই। তো তার মধ্যেও কিন্তু এগুলো দিই। তো যেদিন দিই সেদিন আর ভিডিও বানাবো বলে আর হয় না সেদিন টাইম। তো আজকে কাজটা ছুটি বলে আজকে পায়রাকে তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছি। আর পায়রা দেখছি বাচ্চা পায়রা আছে খোপের ভিতর, তো আমি দেখাচ্ছি। তো এই জলটাকে একটু বেশি গাঢ় হয়ে গেছে, এটাকে আগে একটু ঢিলা করে নিই। তো এর মধ্যে আরও এক্সট্রা জল দেবো, নাহলে কিন্তু এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো এইটা যদি আপনার গাঢ় মনে হয় তা আপনি এটা জল দিয়ে দেবেন। তো গাঢ় দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু তাও একটু জল দিয়ে দেবেন কারণ আমার এখানে অনেক পায়রা আছে, অনেকগুলো বাটি আছে। এই যে বাটিগুলোর মধ্যে সব এই জলগুলো দিতে হবে। টোটাল এই বাটিগুলো যে ডিম বাচ্চা করা আছে ওই পায়রাগুলোকে দিতে হবে, ওদেরও বডি ঠান্ডা হয়ে যায় যা শীত পড়ে। আর উপরে মার্বেল আছে, যে মার্বেলের ঠান্ডাটা পুরো নিচে নামে, যার কারণে আমি মার্বেলের উপর দিয়ে একটা বস্তা টানিয়ে দিয়েছি যাতে ঠান্ডাটা নিচে না যায়। তো এবার দেখেন এই পায়রা ঘরে দিয়ে দিলাম। কিন্তু দেওয়ার সাথে সাথে একটা জিনিস দেখলাম, এইখানে আমি 6খানা বাচ্চা পায়রা রেখেছি যেগুলো খাবার শেখানোর জন্য ওদের খাবার খাইয়ে দিয়েছিলাম। আর আগে পরিষ্কার জল ছিল, ওরা এই জলটা খেয়ে নিয়েছে, যার কারণে এই জলটা খেতে চাচ্ছে না বেশি পায়রা। তো আপনারা যেদিন এটা বানাবেন সেদিন পায়রার যেন তেষ্টা থাকে পেটের ভিতর, যাতে এসে খাবার খেয়ে
জল খাওয়ার চেষ্টা করে তখন কিন্তু এটা দিলে তাড়াতাড়ি ওরা জলটা খেয়ে নেবে। তো আমার এই পায়রাগুলো আগে থেকেই জল খেয়ে নিয়েছে অনেকটা, আর ওই বাচ্চা পায়রাগুলো খেতে দিয়েছিলাম, যার কারণে ওরা খাবার টাবার খেয়ে আগে পরিষ্কার জলটা খেয়ে নিয়েছে। এইখানে একটা ভুল হয়ে গেছে। তো আপনারা কিন্তু ওই জিনিসটা করবেন না, আগে পায়রাকে জল চেষ্টায় রাখবেন, তারপরে খাবার দেবেন, তারপরে ওদের দেখবেন প্রচুর জল চেষ্টা পাবে, এসেই হু হু করে সব পায়রা খেয়ে নেবে। তো এটা খেয়ে নিলে কিন্তু পায়রা অনেক রকমের ভালো জিনিস হবে, পায়রার ক্ষতি হবে না। তো আপনারাও কিন্তু এটা বানিয়ে খাওয়াতে পারেন। জাস্ট 4-5টা আইটেম তো দেখালামই, ওগুলোকে থেতো করে নিয়ে এই জলটাকে আপনি সেঁকে নিয়ে এরকমভাবে আপনি পায়রাকে খাইয়ে দেবেন। তাও দেখেন এই পায়রাগুলো খাচ্ছে, কারণ এ 2-1টা পায়রা এখনই খেলো, একটু বেশি করে খাবার দিয়েছি, এখনও দেখেন কত খাবার বেঁচে গেছে। তো এবার থেকে ওদের কম খাবার দেবো, মানে এই বাচ্চা পায়রাগুলোকে খেতে দিয়েছি বলে একটা সমস্যা হয়ে গেছে, ওরা ওই খাবারটা খেয়ে নিয়েছিল, আর তখন জলও ছিল, ওই জলটা ওরা খেয়ে নিয়েছিল। তো আপনারা কিন্তু এইভাবে দেবেন, পায়রা অনেক ভালো থাকবে। আর যারা নতুন চ্যানেলে আসছেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম পায়রা ভিডিও অনেক দেওয়া হয়, প্রতিদিনই পায়রা ভিডিও দেওয়া হয়। তো অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। তো যাদের ভালো লাগে তারা দেখবেন। আর অনেকে উল্টোপাল্টা কমেন্ট করে মাঝে মধ্যে, মানে বেশিরভাগ না, একদম মাঝে মধ্যে কম, তো তাদের আমি ব্লক করে দিই। তো এ দেখেন অনেক তাড়াতাড়ি আজকে পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি, যার কারণে এদের খিদাটাও সেভাবে নেই। তো এবার দেখেন নর পায়রার ঘরে এই জলটা দিয়ে দেবো। তো এদের ঘরে আমি জল দিয়ে দেবো পরে, মানে এই জলটাকে আরও একটু বেশি বানিয়ে এদের বাটিতে করে জল দেওয়া থাকে সবসময়। তো ওই সময় ওরা জল খেয়ে নিচ্ছে বলে এই জলটা এখন আর খেতে চাচ্ছে না। তো এই নর ঘরের পায়রাগুলো জল খায়নি, তো এদের দিয়ে দিই, এরা খাক। তো এই পায়রাগুলো দেখেন কিভাবে খাবে। তো এইগুলো খেলে কিন্তু পায়রা প্রচুর ভালো থাকবে। তো এইসব জিনিস দিলেই লিভার লিপিপ্রুটু ঝন্ডু পাঁচালি সেসব দিতে লাগে না, এতেই কিন্তু ওদের পেট পুরো পরিষ্কার হয়ে যায় ঘরোয়া পদ্ধতিতে। তো আপনারা কিন্তু এটা সপ্তাহে একবার করে দিতে পারেন, পায়রা ভালো থাকবে। তো এই পায়রাগুলো এরকম কিন্তু জল খেয়ে নিল। আর এই পায়রাগুলো ডিম ছিল, 2টো পায়রা ডিম বাচ্চা করেছিলাম, মানে ডিমটা চেঞ্জ করে দিয়েছি, অন্য ঘরে দিয়ে দিয়েছি। তো এদের এখন এই ঘরে 2টো নর রেখেছি। ওরা কি করছে, বাইরে বেরোনোর জন্য এই নেট থেকে উপরে উঠে যাচ্ছে বারবার বেরোনোর জন্য। তো এই নেটটা আটকে দিলাম যাতে ওরা ভয় না পেয়ে, 2টো পায়রা প্রচুর মারাপিট করছে ভিতরে, মানে বাইরে আসার জন্য লাফালাফি করছে আর ওদের মারপিট করছে। এবার আমি এই জলটা নিয়ে এই ঘরেও কিন্তু সব কটা ঘরে পায়রার খোপে দিয়ে দেবো এই জলটা। আপনারাও কিন্তু এই ডিম বাচ্চার ঘরেও কিন্তু এই জলটা দিয়ে দেবেন, এরাও কিন্তু ভালো থাকবে, সব পায়রাকেই দেবেন এটা। দেখেন এই জলগুলোর মধ্যে দিয়ে দেবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আপনাদের দেখাতে যাই, তাও আমি কিছু পায়রা শখ করাচ্ছি। দেখেন জোড়া দিয়েছি, এই 2টো হলো ভাই বোন, এই 2টো ভাই বোন, আর বাদ বাকি যে কটা জোড়া আছে মানে অন্য ব্লাডের, মানে ক্রস বিট সব। এই যে এই 2টো আলাদা ব্লাডের, দুজনেই অন্য অন্য ব্লাড, এটাও আলাদা ব্লাডের। তো অন্য লাইনের পায়রা, এখানে ব্লাড বললে আবার দেখছি স্ট্রাইক ফেস্ট্রাইক চলে আসছে, মানে ভিডিওর থেকে সাউন্ড চলে যাচ্ছে। তো যা হোক, বলতে বলতে অনেক কিছু বলা হয়ে যায়। তো স্ট্রাইক ফেস্ট্রাইক না চলে আসলে সমস্যা, ওর জন্য আবার লাইন বলতে হয়, পায়রার লাইন, এই লাইনে আলাদা লাইনে পায়রা। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যারা নতুন চ্যানেল আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভালো লাগবে, নতুন নতুন ভিডিও আসবে আরও।